জীবনতলায় বিজেপি মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এলাকায় উত্তেজনা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পূর্ব বিধানসভার মঠেরদিঘি গ্রাম বিজেপি প্রার্থী অশোক কান্ডারির সমর্থনে একটি নির্বাচনী প্রচার ছিল। স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে এই নির্বাচনী প্রচার হবার কথা ছিল আজ, কিন্তু সেই প্রচার শুরুর আগে বিজেপির মণ্ডল সভাপতিকে রাস্তায় পেলে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত হয় বেশ কয়েকজন। আক্রান্তরা স্থানীয় মঠেরদিঘি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়। দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টির একটি কর্মী বৈঠক ছিল ক্যানিং পূর্ব বিধানসভার মঠেরদিঘি অঞ্চলের বিজেপির মণ্ডল সভাপতি সুব্রত দাসের বাড়িতে। আমাদের কার্যকর্তাগণ নির্বাচন কমিশনকে সমস্ত তথ্য জানানোর পর পারমিশন পেয়েছে। সেখানে সকাল 8:30 ঘটিকায় ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার গুন্ডা বাহিনী হোসেন শেখের নেতৃত্বে 200 থেকে 250 জন দুষ্কৃতী সশস্ত্র আর্মস সহ টোটাল সুব্রত দাসের বাড়িটা ঘিরে নিয়ে অকথ্যভাবে মারধর করে। কোন কার্যকর্তা সেখানে ভয়ের মধ্যে পৌঁছতে পারেনি, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। কোন পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল না। পারমিশন নেওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনোভাবে যে মব তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী নেতা হোসেন শেখ, যে কিনা সাজান শেখের ডান হাত, সেই হোসেন শেখ সন্দেশকারীদের তাণ্ডব চালিয়েছে। আর ক্যানিং পূর্ব বিধানসভায় বহুবার 2021 সালের নির্বাচন, 2023 সালের নির্বাচন এই হোসেন শেখের নেতৃত্বে টোটাল গণতন্ত্রকে হত্যা করেছে। আজকেও একই বিষয়, হোসেন শেখের 200 থেকে 250 জন রোহিঙ্গা বাহিনী বিজেপির কার্যকর্তা, বিজেপির মণ্ডল সভাপতি সুব্রত দাসের বাড়ি ঘেরাও করে অকথ্যভাবে মারধর করেছে। আমাদের মণ্ডল সভাপতি হসপিটালে ভর্তি রয়েছে। এখনো পর্যন্ত ভয়ের মধ্যে কোনো কার্যকর্তা সেখানে যেতে পারছে না। টোটাল জীবনতলা এলাকাটা, কালিকাতলা, মঠেরদিঘি টোটাল এরিয়াটা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী তারা ঘিরে রেখেছে। লজ্জাজনক ঘটনা। আমরা এই মুহূর্তে দাবি জানাই নির্বাচন কমিশনের কাছে, যতক্ষণ না পর্যন্ত এই শওকত মোল্লা, এই হোসেন শেখ, তার বাহিনী গ্রেফতার হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত 2024 সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করা অসম্ভব। কার্যকর্তারা ভয় আতঙ্কের মধ্যে রয়েছে, কার্যকর্তাদের জীবন বিপন্ন। পুলিশ প্রশাসন টোটালটাই দলদাসে পরিণত হয়েছে। আমরা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আমরা জানাতে চাই, ক্যানিং পূর্ব বিধানসভাকে শান্ত করার জন্য সাজান শেখের বাহিনী যেমন সন্দেশকারীকে অশান্ত করেছে, আর এই ক্যানিং পূর্ব বিধানসভায় শওকত মোল্লা, হোসেন শেখের বাহিনী টোটাল এরিয়াটাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। আমি এই সমস্ত দুষ্কৃতী বাহিনীর নেতাদেরকে গ্রেপ্তারের দাবি জানাই। আমি বিকাশ সর্দার, জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। আচ্ছা, মঠেরদিঘি আজকে যে ঘটনাটা ঘটেছে, বিজেপির নেতৃত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলছে, এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, প্রথম বলি যে এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। এখানে আমাদের 4টে ছেলে 2টো বাইকে আসছিল। এই সুব্রত ঠাকুরের নেতৃত্বে তারাও 3-4 জন ছিল। প্রথমে বচসা, তারপরে দুই পক্ষের মারামারি। আমাদের 3 জন ছেলে ইনজিওর হয়েছে, তাদেরকে চিত্তরঞ্জন হসপিটালে রেফার করেছেন, মঠেরদিঘি হসপিটাল, এবং ওদের যে 2 জন ইনজিওর হয়েছে তাদেরকে রেফার করেছে ক্যানিং হসপিটাল। স্বাভাবিক কারণে এই বিষয়টা নিয়ে যে রাজনৈতিক ফায়দা যারা তুলতে চাইছে,
তাদেরকে আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। আমি আশা করব নিশ্চিতভাবে যে এই ধরনের মিথ্যা কথা বলে কোনো প্রভাকাণ্ডা না তৈরি করার জন্য আমি বিজেপি নেতৃত্বকে তাদেরকে বলবো যে এই ধরনের নোংরামি এটা নিয়ে নানান রাজনীতি না যেন করা হয়। নমস্কার, আমি সুব্রত দাস বলছি, ক্যানিং পূর্ব 3 নম্বর মন্ডল সভাপতি সুব্রত দাস। আর আমরা পারমিশন করেছিলাম 2 দিন আগে, 48 ঘন্টা আগে। তা সেখানে সব কিছু থানাকে জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, বিডিওর সঙ্গে কথা বলে আসা হয়েছে এবং পারমিশনের বিষয়ে জানা হয়েছে। কিন্তু তার সত্ত্বেও বিডিও এবং থানার বড়বাবু কোনো রকম কোনো স্টেপ নেয়নি। আর এর জন্য আমরা থানাকে বহুবার ফোন করেছি, খালি আসছে বলে কোনো রকম আসেনি। এবং আমাদের কর্মী, আমাদের সর্বদলীয় বুথ সভাপতি, এটা আমাদের বুথ সভাপতি ফকির কিয়া, সেখানকার বিকাশ মণ্ডল, বিভাস মণ্ডল এবং আমার বাবা মণ্ডল সভাপতি এই ভানু দাস, ওনাকে বেধড়কভাবে মারধর করেছে। ওনার হচ্ছে পিঠে ঘুষি টুসি মেরেছে এবং আমাকে বিশ্রীভাবে আঘাত করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং চারিদিকে গায়ের যেসব দাগ প্রচণ্ড হয়েছে। থানাকে ফোন করছি, থানা থেকে বড়বাবু বলছে এখনও পর্যন্ত আমরা বেরোচ্ছি। এদের এই হচ্ছে পরিস্থিতি। আর আমি এটা সম্পূর্ণভাবে সেন্ট্রালকে জানাতে চাই, কেন্দ্র সরকারকে, নরেন্দ্র মোদীকে, যে ক্যানিং পূর্বে আমরা কিভাবে এখানে বাস করি তার জন্য যদি আপনারা কিছু না স্টেপ নেন, তাহলে হয়তো বিগত দিনে আমাদেরও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করতে হতে পারে। তা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলছি, যদি ক্যানিং পূর্ব হিন্দু মানুষদের জন্য যদি কিছু ভেবে থাকেন তাহলে কিছু করার অনুরোধ করছি, যাতে এখানকার হিন্দু লোকরা শান্তিভাবে সম্পূর্ণভাবে বসবাস করতে পারে। না হলে এখানে আর কোনোদিনই কেউ বসবাস করতে পারবে না। বিগত 21 সালে এখানে অগুন্তি ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, সেটা হিন্দু হোক মুসলিম হোক সবারই ঘরবাড়ি ভাঙচুর করেছে এখানকার সন্ত্রাসবাদী আন্দোলনকারী লোকরাই, সন্ত্রাসবাদী ক্রিমিনালগুলোই। কিন্তু কোনো রকমভাবে আমাদের থানা থেকে বা ভিডিও থেকে কোনো রকম কোনো স্টেপ নেয়নি। তার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে ক্যানিং পূর্বের মানুষকে যদি বাঁচাতে আপনারা চান সত্যিভাবে যে বাঁচুক এরা, তাহলে আপনারা কিছু স্টেপ নিন। আর না হলে আমাদের জীবন আমাদের হাতে ছেড়ে দিন। আমাদের ভবিষ্যৎ কি হবে সেটা উপরওয়ালার উপরে ভরসা করে সে মরে যায় আর বেঁচে থাকি, তাহলে আপনাদের কোনো আর দায় নিতে হবে না। এই বলে আমি আমার কথা শেষ করলাম। এই এক্ষুনি আমাদের এক্ষুনি এই 9:30 কোথা দেখি 10টা বাজে আমাদের থানা থেকে স্যাররা এসছেন। এখানে 8টা থেকে ওরা গ্যাদারিং করছে, 9:30 প্রচণ্ডভাবে মারধর করেছে। মারধর করে মরে গেলে এনারা আসবেন। এখানকার থানার বড়বাবু পর্যন্ত এখানে যেভাবে ভয় পায় সেটা আমি নিজে ভিডিও গিয়ে দেখেছি। সর্বদলীয় বৈঠকে গিয়ে একজন টিএমসির, ওর নাম কি সাদেক না কি একজন আছে, সাদেক মোল্লা এসছে, যেই ধমক দিয়েছে থানার বড়বাবু ভিডিও পর্যন্ত ভয়েতে কেঁপে উঠেছে। সেখানে আমি প্রতিবাদ করেছি, তার জন্যই আজকের আমাদের এই পরিস্থিতি। এছাড়া তো অগণিতভাবে আমাদের এই পরিস্থিতি হয়ে চলছে। এখানে পুলিশ নিজের নয়, এখানে দলদাস হিসাবে চলে। এখানে কেউ যদি না কোনো পুলিশ যদি নিজের ইচ্ছায় কাজ করতে চায়, তাহলে এখানকার শওকত মোল্লা বাহিনী তাদেরকে তাদের ইচ্ছা মতনভাবে ট্রান্সফার করিয়ে দেয়, আর না হলে পৃথিবী থেকে সরিয়ে দেয়। এরকম বহু কথা আছে এবং 21 সালে বহু রকমভাবে এরকম চালিয়েছে, কিন্তু কোনো রকম কোনো স্টেপ পাইনি। এই জন্য সেন্ট্রালের কাছে আমরা অনুরোধ করছি যে ক্যানিং পূর্ব মানুষের জন্য কিছু একটা স্টেপ নিন স্যার, আর না হলে আমাদেরকে হচ্ছে সুসাইড করার জন্য কিছু পাঠিয়ে দিন, যাতে আমরা সুসাইড করতে পারি। এই হচ্ছে আজ পর্যন্ত এখানে কোনোদিন পুলিশ টাইম মতন আসেনি, কোনো টাইম মতন আসেনি। এটাই আপনার কাছে অনুরোধ থাকলো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ থাকলো যে স্যার আমাদেরকে অন্তত কিছু রিলিফের জন্য কিছু করুন, নাহলে আমাদের এখানে বাঁচার আর কোনো লাইন। সবাইকে নমস্কার জানিয়ে